হাই এভরিওয়ান, তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য আমি সেকেন্ড চ্যাপ্টারটা করে দিব। এখানে এই উদাহরণগুলো আমি একটু পরে করে দেই। চ্যাপ্টারে চলে যাই। আমাদের যে মেইন চ্যাপ্টারটি রয়েছে সেকেন্ড চ্যাপ্টার, চলো ওইটাতে দেখি কি আছে। 2.1-এর প্রথমে কিছু এমসিকিউ আছে, তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে। আমি প্রশ্নের যে অঙ্কগুলো আছে 5, 6, 7, 8 এগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে একটা দাগ পড়ে গেছে। আমি বলতে চাচ্ছি 5, 6, 7, 8 এগুলো চলো আমি খুব সহজে তোমাদেরকে করিয়ে দেই। 5 নাম্বারটা দেখো, ইফ দ্য প্রাইস অফ 15 কেজি রাইস ইজ 600 টাকা, হোয়াটস দ্য প্রাইস অফ 25 কেজি রাইস? তাহলে আমি 5 নাম্বারটা এভাবে শুরু করব। লেট প্রাইস অফ 25 কেজি রাইস ইজ পি টাকা। ধরি 25 কেজি চালের দাম পি টাকা। দ্য প্রপোর্শন 15 কেজি আর 25 কেজি অনুপাত দিয়ে দিয়ে দিব 15:25 ইকুয়াল 600 টাকা। 600 পি, মানে টাকা আর টাকা অনুপাত করে আমি 25 কেজিকে পি টাকা ধরেছি, তো টাকাগুলা একসাথে অনুপাত করে লিখব, আর কেজি 15 কেজি আর 25 কেজি একসাথে লিখব। এই বা অনুপাতটা মানে হচ্ছে তোমাকে ভাগ করতে হবে। উপরে যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে 15, 15 উপরে দিবা, 25 নিচে দিবা, 600 উপরে দিবা, পি নিচে দিবা। এবার দেখো, তুমি যখন এভাবে আসবে হরলব এভাবে আসবে, তখন উপরেরটার সাথে নিচেরটা গুণ হবে। তাহলে পি ইন্টু 15, এই 25-এর সাথে এটা গুণ হবে, যেহেতু সমান চিহ্ন আছে তাই আরই গুণ হয়। তাহলে পি ইন্টু 15 আর 600-র সাথে 25 গুণ। তাহলে আমার পি এর মান লাগবে শুধু, তাই পিটাকে আমি বাম পাশে রেখে এগুলোকে সবাইকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এই 15টা এখানে গুণ হিসেবে আছে, অপর পাশে গেলে এটা ভাগ হবে। তুমি এবার ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তোমার আসবে 1000। আশা করি তুমি বুঝতে পেরেছ। দ্য প্রাইস অফ 25 কেজি রাইস ইজ 1000 টাকা। থ্যাংক ইউ। তাহলে তুমি এভাবে 6 নাম্বারটা আমার জন্য করে রাখো, আমি 7 নাম্বারটা তোমাকে করিয়ে দেই। Ages of 3 sons of Mr. Kabir are 5 years, 7 years and 9 years. He gave 4,200 of the ratio of their age. How much will each of them get? তুমি লিখবে the ratio of the ages of sons 5:7:9. The sum of the terms of the ratio, এগুলোর যোগফল, যে রেশিওটা লিখছো ওদের যোগফল করতে হবে, 5 + 7 + 9, তাহলে আসছে তোমার 21. অ্যামাউন্ট অফ ফার্স্ট সান, প্রথম পুত্র টাকা পেয়েছে 21, নিচে হবে 5 উপরে দিবা, গুণ কত টাকা, 420 টাকা। প্রশ্নে দেখবা 420 টাকা, আর 21 আর 420কে যদি আমি কাটি তাহলে পাবো 200। 21 দিয়ে 420কে ভাগ দাও রাফে, তাইলে পাবা 200। 200-র সাথে 5 গুণ করলে আমার আসবে 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পেয়েছে 1000 টাকা। তারপর হচ্ছে দ্বিতীয় পুত্র, অ্যামাউন্ট অফ সেকেন্ড সান গ্যাট 21 নিচে দিবা, আর সেকেন্ড সান 7 ইয়ার্সের ছিল, 21 7 দিয়ে ভাগ দিবা, 21 এটা মানে 7 উপরে হবে, 21 নিচে হবে, ইন্টু 4200, এটা 4200 হবে। এই 4200 আর 21 যদি আমি রাফে কাটাকাটি করি আমি পাবো 200। 200-র সাথে 7 গুণ করলে 1400 টাকা আসবে। তাহলে দ্বিতীয় পুত্র পেয়েছে আমার 1400 টাকা। তাহলে 7 নাম্বারটার আর তৃতীয় পুত্রটা চলো বের করে ফেলি। ফার্স্টের যেই পুত্রটা রয়েছে থার্ড, এগেইন অ্যামাউন্ট অফ দ্য থার্ড সান গ্যাট 9 দিয়ে 21 ভাগ দিবা, 9 উপরে দিবা, 21 নিচে দিবা, সবগুলোর যোগফল যেহেতু 21 আসছে 21 নিচে হবে, আর থার্ড সানের বয়স ছিল 9 বছর, 9 উপরে হবে, গুণ 4200।
তাহলে এটা যদি আমি রাফে ভাগ করি তাহলে পাই 200। 21কে দিয়ে 4200 ভাগ করে রাফে দেখবা 200 আসতেছে। 200-র সাথে 9 গুণ করলে 1800। তাহলে তৃতীয় পুত্র পেয়েছে 1800 বা 1800 টাকা। আশা করি বুঝতে পেরেছো।